স্বপ্নের উইকেট পেতে খুব বেশি বেগ পেতে হলো না শরীফুল ইসলামের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই স্বপ্ন পূরণে মাত্র 2টি বলই লাগলো শরীফুল ইসলামের। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওর পুরোটা দেখুন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের বাঁহাতি পেসার সংবাদ সম্মেলনে বলেছিলেন বাবর আজম তার স্বপ্নের উইকেট। আজ রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনেই সেই বাবর আজমকেই নিজের দ্বিতীয় বলে আউট করেছেন শরীফুল। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন 0 রানে। 5 বারের মুখোমুখি লড়াইয়ে বাবরকে এই প্রথম ফেরালেন শরীফুল। আর 54 টেস্ট ক্যারিয়ারে বাবর 0 রানে আউট হলেন এ নিয়ে নবম বার। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে এক সপ্তাহ আগেই পাকিস্তানে গিয়েছেন বাংলাদেশ। গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুশীলনে শরীফুল সংবাদ সম্মেলনে বাবর আজম তার স্বপ্নের উইকেট বলেছিলেন। বাঁহাতি এই পেসার আরও বলেন, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আজ বৃষ্টিবিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে বাবর ব্যাট করতে নামেন শান মাসুদের আউটের পর। মাসুদকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন শরীফুলই। এরপর বাবর নেমে শরীফুলের প্রথম বল লেগ সাইডে খেলে কোনো রান নিতে পারেনি। পরের ওভারে আবারও শরীফুলের মুখোমুখি হলে প্রথম বলেই ক্যাচ তোলেন বাবর। লেগ সাইডে পড়া বল বাবরের ব্যাটের ভেতরের অংশে লেগে পেছনে গেলে ড্রাইভ দিয়ে ক্যাচ নেন লিটন, আর তাতেই বাবর ফেরেন নামের সঙ্গে 0 রানে। শরীফুল তার স্বপ্নের উইকেটটি নেন মুখোমুখি দ্বিতীয় বলেই।